অন্য কারো হাসির শব্দ শুনে প্রিয়া আর তৃণা দুইজনই থমকে গেল। দুইজন একে অপরের মুখের দিকে চেয়ে রইল। ওরা হাসি থামানো মাত্রই সেই হাসির শব্দ থেমে গেল। তৃণা বলল, কিছু শুনতে পেলি? মনে হচ্ছিল আমাদের সাথে তাল মিলিয়ে কেউ একজন হাসছে। হ্যাঁ, কিন্তু আমরা ছাড়া আর কেউ নেই। তাহলে কে এভাবে হাসলো? তৃণা ইমরানকে জিজ্ঞেস করল, বাবা তুমি কিছু শুনতে পেয়েছ? না তো মামুনি। তৃণা বেশ ভীত চাহনি নিয়ে প্রিয়ার দিকে তাকিয়ে বলল, বেশ বড়সড় গন্ডগোল আছে এখানে। হ্যাঁ, সেটাই তো দেখছি। শিহাব দৃষ্টির মধ্যে দাঁড়িয়ে প্রিয়ার বাড়ির দিকে তাকিয়ে আছে। সে অনেকক্ষণ ধরে ওদের ছাদের ধারে পুতুলের মতো কিছু একটাকে বসে থাকতে দেখছে, কিন্তু কি সেটা বুঝতে পারছে না। সেটা মাঝে মধ্যে নড়াচড়া করছে। শিহাব ভাবল একটু কাছে গিয়ে দেখি জিনিসটা কি। শিহাব কাছে যেতেই পুতুলের মতো জিনিসটা চোখের পলকে অদৃশ্য হয়ে গেল। এটা দেখে সে সেখানেই থমকে দাঁড়ালো। শিহাব নিজের চোখকে কিছুতেই বিশ্বাস করতে পারছে না। কখনো ভাবতে পারিনি এরকম কিছু সচক্ষে দেখবে। শিহাব ভাবতে লাগলো, কেন জানি মনে হচ্ছে এই মেয়েরা বাড়িতে ঠিকভাবে থাকতে পারছে না। নিশ্চিত কোনো না কোনো সমস্যায় পড়েছে এরা। শিহাব আর এক মুহূর্ত দেরি না করে সেখান থেকে চলে গেল। ঠিক সেই সময় আবার ছাদের কোণে পুতুলের মতো জিনিস, অর্থাৎ রাতে রুমের মধ্যে বের হওয়া সেই অশরীরী আবার সেখানে দৃশ্যমান হলো আর ভয়ানকভাবে ফ্যাঁস ফ্যাঁসে গলায় হাসতে লাগলো। ইমতিয়াজ ওর কারখানায় বসে আছে। এমন সময় ছাতা মাথায় ওর বাড়ির প্রাক্তন মালিক মাসুদ ব্যাপারী হাজির হলো। ইমতিয়াজ ফোন করে ওকে ডেকেছিল। মাসুদ একপাশে ছাতা রেখে চেয়ারে বসল। ইমতিয়াজ ওর এক কর্মচারীকে চা আনতে পাঠালো। মাসুদ বলল, তো বাবাজি হঠাৎ এভাবে ডেকে পাঠালে কেন? সত্যি করে আপনি একটা কথা বলবেন? কি? আপনি এই বাড়ি এত কম দামে বিক্রি করলেন কেন? অনেক দিন যাবৎ বাড়িটি বিক্রি হচ্ছিল না, তাই কম দামে বিক্রি করার সিদ্ধান্ত নিলাম। আমার টাকার অনেক দরকার ছিল। এটা সত্যি না, আপনি কিছু একটা লুকাচ্ছেন। প্লিজ বোঝার চেষ্টা করুন। বাসায় একটি ছোট বাচ্চা নিয়ে থাকি আমরা। সারাদিন আমি কাজে, বোন কলেজে, বাসায় একা শুধু মা ছেলে থাকে। আমি চাই না ওদের কোনো ক্ষতি হোক, তাই বলছি প্লিজ সত্যিটা বলুন। মাসুদ রুমাল বের করে কপালের ঘাম মুছে বলল, তবে কি তুমি সেই ঘরে তালা খুলেছ? হ্যাঁ, খুলেছি। এখন বলুন ওই রুমের রহস্য কি? কেন আমরা বারবার রক্ত দেখছি? ঠান্ডা আবহাওয়ায় মাসুদ বেশ ঘামছে। সে কিছু বলতে যাবে তখনই মাসুদের ফোন বেজে উঠল। মাসুদ বলল, একটু ওয়েট, বাসা থেকে ফোন এসেছে। মাসুদ ফোন রিসিভ করে কিছু একটা শুনে চোখ বড় বড় করে বলল, কি? এসব কি করে হলো? আচ্ছা আসছি আমি। মাসুদ ফোন রাখতেই ইমতিয়াজ জিজ্ঞেস করল, কি হয়েছে? মাসুদ কান্না জড়িত হয়ে বলল, আমার স্ত্রীকে কেউ খুন করেছে। এই বলে মাসুদ সেখান থেকে চলে গেল। ইমতিয়াজ ভাবতে লাগলো, লোকটি স্ত্রীকে হঠাৎ কে খুন করল? তৃণা আর প্রিয়া ইমরানকে নিয়ে রুমের দরজা বন্ধ করে বসে আছে। বাইরে তখনও বেশ বৃষ্টি পড়ছে। প্রিয়া বলল, আমার ইচ্ছে হচ্ছে দূরে কোথাও চলে যাই। এভাবে ভয় নিয়ে থাকা ভালো লাগছে না। ভাবি তোমরা আমার বিয়ে দিয়ে দাও। চুপ কর, আমাদের একা ফেলে কোথায় যাবি? শ্বশুর বাড়ি। তৃণা প্রিয়ার মাথায় চড় দিয়ে বলল, চুপ, আরেকবার বিয়ের কথা বললে খবর আছে। আমার এমনিতেই ভয় লাগে, তারপর আবার তুই চলে গেলে আমি কিভাবে থাকবো? আই ডোন্ট নো। এমন সময় রুমের দেয়ালে কিছু একটা ছায়া পড়ল। এটা দেখে প্রিয়া আর তৃণা দুইজনই ভয় পেয়ে একে অপরের গা ঘেঁষে বসল। তৃণা ইমরানকে টেনে নিজের কোলে নিতে চাইলে ইমরান ঝাড়ি মেরে বলল, কি ব্যাপার, তোমরা এমন করছো কেন? ইমরানের কথা শুনে ওরা দুইজনই চোখ বড় বড় করে একে অপরের দিকে তাকিয়ে রইল। ইমরানের কণ্ঠস্বর একদম বড় মানুষের মতো হয়ে গেছে। এটা কি করে সম্ভব? ইমরান ঘাড় ঘুরিয়ে ওদের দুইজনের দিকে তাকালো। ইমরানের চেহারা দেখে দুইজনই ভয়ে চিৎকার করে উঠল। ইমরানের চেহারা একদম বদলে যাচ্ছে। ইমরানের সারা শরীর কালো কুচকুচো ও লোমে আবৃত হতে লাগলো। তারপর বুক, পেট ও দুই হাতে চোখ উদয় হলো। মুখ পাল্টে এক ভয়ানক রূপ ধারণ করলো। ইমরানের চোখ যেন জ্বলন্ত অগ্নিকুণ্ড। মুখ থেকে তাজা রক্ত পড়ছে। ইমরান তৃণা আর প্রিয়ার দিকে এগিয়ে যেতে লাগলো। ইমরানের হাতে সোনালী রঙের ধারালো ছুরি। ওরা দুইজন কিছু বুঝে ওঠার আগেই ইমরান দুইজনের গলায় ছুরি চালিয়ে দিল। এমন সময় প্রিয়ার ঘুম ভেঙে গেল। প্রিয়া লাফ দিয়ে উঠে বসলো আর টেবিলের ওপর থেকে গ্লাস নিয়ে ঢকঢক করে পানি খেয়ে ভাবতে লাগলো, এর মানে এতক্ষণ সে স্বপ্ন দেখছিল। এটা ভেবে স্বস্তির নিঃশ্বাস ফেলল। প্রিয়া ওর গ্লাস টেবিলের ওপর রাখতে যাবে, তখন তৃণা বলল, আমায় এক গ্লাস পানি দে।
ত্রিনা এতক্ষণ ঘুমিয়েছিল। দুজন দুই পাশে, মাঝখানে ইমরান শুয়েছিল। ওরা দুজন ঘুম থেকে উঠলেও ইমরান এখনও ঘুমোচ্ছে। প্রিয়া ত্রিনার দিকে পানির গ্লাস এগিয়ে দিল। ত্রিনা পানি খেয়ে ইমরানের দিকে তাকালো। তারপর ইমরানের গায়ে, মাথায় হাত বুলে কপালে চুমু খেলো। ইতিমধ্যে সন্ধ্যা হয়ে আসছে। ত্রিনা বলল, খুব ভয়ানক একটা স্বপ্ন দেখলাম। আমিও দেখেছি ভাবি। কি দেখেছিস? আগে তুমি বলো। ত্রিনা বলতে লাগলো। ত্রিনার স্বপ্নের বর্ণনা শুনে প্রিয়া চোখ বড় বড় করে ওর দিকে তাকিয়ে বলল, এটা কি করে সম্ভব? কেন? না, মানে দুইজনই একসাথে একই স্বপ্ন কিভাবে দেখতে পারে? তার মানে বলতে চাচ্ছিস এই স্বপ্ন তুইও দেখেছিস? হ্যাঁ ভাবি, এই স্বপ্ন দেখেই তো আমার ঘুম ভেঙে গেছে। এই বাড়িতে একটু না, অনেক বড় গন্ডগোল আছে এখানে। এমন সময় বাড়ির কলিং বেল বেজে উঠল। প্রিয়া বলল, এই সন্ধ্যার সময় আবার কে এলো? তোর ভাই এসেছে হয়তো। তুই বস, আমি গিয়ে দরজা খুলে দিচ্ছি। ঠিক আছে ভাবি, সাবধানে যেও। ত্রিনা রুম থেকে বের হয়ে সিঁড়ি দিয়ে নামতে লাগলো আর ঘাড় ঘুরিয়ে এদিক ওদিক দেখতে লাগলো যে কোনো কিছু চোখে পড়ে কিনা। মনের মধ্যে বেশ ভয় কাজ করছে। ত্রিনা মনে সাহস নিয়ে দরজার কাছে এসে দরজা খুলে দেখলো কেউ নেই। ত্রিনা বেশ অবাক হলো। মনে মনে ভাবতে লাগলো, যদি কেউ না থাকে তাহলে কলিং বেল বাজালো কে? ত্রিনা কাউকে দেখতে না পেয়ে দরজা বন্ধ করে পিছন ঘুরতেই ইমরানকে দাঁড়িয়ে থাকতে দেখে বেশ চমকে উঠল। ইমরান হাসতে হাসতে বলল, মামুনি ভয় পেয়েছো? কই না তো। হিহি, আমার মামুনি ভয় পায়। পাগল, এভাবে দাঁড়িয়ে থাকলে ভয় পাওয়া স্বাভাবিক। কখন ঘুম থেকে উঠলে? এখন। আচ্ছা ঘরে চলো। ত্রিনা সিঁড়ি দিয়ে উপরে উঠছে। ত্রিনা ওর রুমের মধ্যে পা রাখতেই বেশ চমকে গেল। দেখলো ইমরান এখনো ঘুমাচ্ছে। তাহলে ওর সাথে ওইটা কে ছিল? প্রিয়া বলল, ভাবি কে এলো? ত্রিনা কোনো কথা বলছে না। ভয়ে হাত পা থরথর করে কাঁপছে ওর। প্রিয়া বলল, কি হয়েছে ভাবি, চিৎকার করছো কেন? ত্রিনা এবারও কোনো কথার জবাব না দিয়ে আস্তে আস্তে ঘাড় ঘুরিয়ে পিছনে তাকালো। আর তখনই ওর পিছনে থাকা ইমরান অদৃশ্য হয়ে গেল। এইটা দেখে ত্রিনা জোরালো চিৎকার দিয়ে উঠল। ত্রিনার চিৎকার ইমরান ঘুম থেকে লাফ দিয়ে উঠে কান্না করতে লাগলো। প্রিয়া এগিয়ে গিয়ে বলল, কি হয়েছে ভাবি, চিৎকার করছো কেন? ত্রিনা কোনো কথা বলছে না, কিন্তু ওর অবস্থা দেখে মনে হচ্ছে সে এখন পড়ে যাবে। তাই প্রিয়া ওকে ধরে এনে বিছানায় বসালো। প্রিয়া বলতে লাগলো, কি হয়েছে ভাবি, চিৎকার করলে কেন? ওখানে ওখানে কি?